আচ্ছা, ওকে। আমরা আজকে যেখান থেকে শুরু করব ওইটা হচ্ছে বেসিক এরর অ্যানালাইসিস। মানে আমরা যখন রিয়েল হচ্ছে মেশিন লার্নিং প্রজেক্টে কাজ করতে যাই, তখন আমাদের একটা মেইন কাজ সব টাস্কেই কমন থাকে স্টার্টিং এ, সেটা হচ্ছে এরর অ্যানালাইসিস। এখন বেসিক এরর অ্যানালাইসিসের মানে ফার্স্ট হচ্ছে এই বুকের রাইটার যেটা বলতেছে এন্ড্রু এনজি। তো সে বলতেছে যে কোন একটা সিস্টেম ডিজাইন করার সময় আমরা যাতে ফার্স্টেই হচ্ছে পারফেক্ট সিস্টেম বানানোর জন্য ট্রাই না করি। মানে প্রথম দিকের যে সিস্টেমটা হবে ওইটা কিছু হজবরল সিস্টেমই হবে। মানে একদম বেসিক একটা সিস্টেম দাঁড় করাবো, যেটা মোটামুটি খুব একটা ভালো হয়তো হবে না, কিন্তু মানে একটা সিস্টেমের ইনস অ্যান্ড আউটস আমি যাতে একবার হচ্ছে ইটারেট করতে পারি। মানে এরকম একটা সিস্টেম করলেই হবে। মানে সিস্টেমটার প্রথম থেকে শেষ বেসিক যে স্টেপ গুলা ওইগুলো নিয়ে যাতে আমি প্রথম একটা সিস্টেম ডেমো হিসেবে দাঁড় করাই। পরে ওইটাতে অনেক ভুল ভাল থাকবে, ওইগুলা হচ্ছে বিভিন্ন এরর অ্যানালাইসিস এর মাধ্যমে এরর গুলা ফিক্স করে আস্তে আস্তে একটা ভালো ডিজাইনের দিকে সিস্টেমটা যাবে। তো এই এরর অ্যানালাইসিস গুলা কিভাবে করব, মানে ফার্স্টে একটা ফান্ডামেন্টাল সিস্টেম বেসিক সিস্টেম দাঁড় করাবো, এরপর ওইটার বিভিন্ন যে এরর ওইগুলা কিভাবে অ্যানালাইসিস করব এটাই আমরা শিখব। আচ্ছা, তো এরর অ্যানালাইসিস এর ফার্স্টে যে পয়েন্টটা বলছে সেটা হচ্ছে এটা: লুক এট ডেপ সেট এক্সাম্পলস টু ইভ্যালুয়েট আইডিয়াস। মানে হচ্ছে আমার যে ডেভেলপমেন্ট সেটটা থাকবে, তো ওইটার যে এক্সাম্পল ওইটাতে ফার্স্টে লুক আউট করতে হবে, মানে আইডিয়াটা ইভালুয়েট করার জন্য। তো এটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি যে ডেভ সেট এক্সাম্পলস দেখে আমরা কিভাবে আইডিয়াস ইভালুয়েট করব। When you play with your cat app, you notice several examples where it mistakes dogs for cats. Some dogs uh, do look like cats. আচ্ছা, আমরা যে ক্যাট ডিটেকশন এক্সাম্পলটা দিয়ে স্টার্ট করছিলাম, তো ওইখানে হচ্ছে মানে বেশ কিছু এক্সাম্পল এই টাইপের থাকতে পারে যে এই এইখানে এটা আসলে একটা হচ্ছে কুকুরের ছোট বাচ্চার ছবি, কিন্তু এটা দেখতে অনেকটা ক্যাটের মতো। তো আমরা হচ্ছে এই ধরনের অনেক ইমেজ হয়তো পাইতে পারি আমাদের ক্যাট ক্লাসিফায়ারে, যেটা ক্লাসিফায়ার হয়তো ইজিলি বুঝতে পারবে না। তো এই টাইপের যখন এক্সাম্পল দেখা গেছে, তখন আমরা যে টিমে কাজ করতেছে আমাদের কোনো একটা টিম মেম্বার সাজেস্ট করলো যে আমরা অন্য আর একটা সফটওয়্যার দিয়ে আহ, বা সফটওয়্যার দিয়ে এগুলো ডিটেক্ট করি। এ টিম মেম্বার প্রপোজেস ইনকর্পোরেটিং থার্ড পার্টি সফটওয়্যার that will make the system do better on dog images. These changes will take a month. মানে আমরা যদি আরেকটা সফটওয়্যার বানাইতে চাই যেগুলো হচ্ছে এই ডগ ইমেজ গুলা ডিটেক্ট করবে, মানে যেগুলা দেখতে ক্যাটের মতো কিন্তু আসলে ক্যাট না, তো এটা করতে আবার 1 মাসের মতো সময় লেগে যাবে। তো আমার ওই টিম মেম্বার হচ্ছে খুবই আগ্রহী, মানে সে হচ্ছে আর ডেভ সেটের জিনিসগুলোকে বেশ অ্যাকুরেট করবে, বা আমার যে এক্সাম্পল গুলো আছে সেগুলোকে অ্যাকুরেট করবে। তো আমরা কি এটাকে থামস আপ দেব নাকি? মানে এই যে আর একটা সফটওয়্যার বিল করতে 1 মাস লাগবে, এই কুকুরের মতো দেখতে, সরি, বিড়ালের মতো দেখতে যে এই কুকুরের ইমেজ গুলো আছে ওইগুলাকে আইডেন্টিফাই করে করে আমরা এক্সাম্পল থেকে, মানে যেইগুলা দিয়ে ট্রেন করব বা ডেভ সেটে যেইগুলা থাকবে সেইগুলা থেকে সরাই দেব, এই জিনিসটা করতে 1 মাস 1 মাসের মতো সময় ব্যয় হবে। তো এটা আমরা অ্যালাউ করব নাকি? তো এইখানে হচ্ছে আমরা হচ্ছে এই কাজগুলা করতে পারি। প্রথমে হচ্ছে 100 ডেভ সেট এক্সাম্পল আমি কালেক্ট করতে পারি, যেটা হচ্ছে সিস্টেম হচ্ছে ভুল ক্লাসিফিকেশন করছে, মানে যেটাতে সিস্টেম এরর করছে।
মানে সিস্টেম এইটাকেও হচ্ছে ক্যাট বলে দিচ্ছে, এইখানকার যে কুকুরটা আছে যেটা ক্যাটের মতো দেখতে। তো এই টাইপের 100 ডেভ সেট এক্সাম্পল আমি ফার্স্টে কালেক্ট করব, এরপর ম্যানুয়ালি এইগুলা দেখব, এবং এইগুলাকে এক্সামিন করব, এবং দেখব যে কত ফ্র্যাকশন হচ্ছে ডগ ইমেজেস। The process of looking at misclassified examples is called error analysis. সরি, আমি একটু স্লাইটলি ভুল ছিলাম। তো এইখানে হচ্ছে 100 ডেভ সেট এক্সাম্পল ক্লাস কালেক্ট করব যেটা সিস্টেম মিসক্লাসিফাই করছে, মানে সিস্টেম কোনো এরর করছে। ওইটাতে এই টাইপের ইমেজগুলোও থাকতে পারে যেগুলো সিস্টেম মিসক্লাসিফাই করছে, বা অন্য টাইপের ইমেজও থাকতে পারে। মানে ওইটা হয়তো কোনো হর্সের পিকচার ছিল, তো সিস্টেম হচ্ছে ক্যাট বলে দিচ্ছে। মানে সবকিছু মিলাই মিশে এই টাইপের 100 ডেভ সেট আমি কালেক্ট করব। তো ওই 100 এক্সাম্পলের কতগুলো এই টাইপের ডগের ইমেজ, মানে যেগুলা দেখতে ক্যাটের মতো, ওইটা হচ্ছে আমি কাউন্ট করব। তো এই টাইপের প্রসেসকে বলা হয় এরর অ্যানালাইসিস। আর এই এক্সাম্পলে আমি যদি পাই যে 5% অফ দ্য মিসক্লাসিফাইড ইমেজেস আর ডগ, মানে 100টার মাঝে, এই টাইপের 100 টাইপসেটের মাঝে শুধু 5টা ছিল এই টাইপের ডগের ইমেজ, আমি যদি পাই, তাহলে নো ম্যাটার হাউ মাচ ইউ ইমপ্রুভ ইউর অ্যালগোরিদমস পারফরমেন্স অন ডগ ইমেজেস, ইউ ওয়ন্ট গেট রিড অফ মোর দ্যান 5% অফ ইউর এরর্স। মানে 100টার মধ্যে 5টা যদি ডগের ইমেজ থাকে, তাহলে আমি যতই হচ্ছে আহ, এই জিনিসগুলো আমার অ্যালগোরিদম ইমপ্রুভ করি ডগ ইমেজেস এইগুলোর উপর, আমি তো 5%-এর বেশি এরর রিডিউস করতে পারবো না। কারণ 100টার মধ্যে মাত্র 5টা হচ্ছে এই ডগের ইমেজের ছবি, বাকি 95 তো অন্যান্য আরো অ্যারোনিয়াস ছবি আছে। তো আমি 5%-এর বেশি ইমপ্রুভ করতে পারতেছি না। তো এই 5%কে বলা হয় ইজ এ সিলিং, মিনিং ম্যাক্সিমাম পসিবল অ্যামাউন্ট ফর হাউ মাচ দ্য প্রপোজড প্রজেক্ট কুড হেল্প। Thus, if your overall system is currently 90% accurate or 10% error, this improvement is likely to result at best 90.5% accuracy. মানে হচ্ছে আমি যদি ডগ ইমেজ গুলার এরর রিমুভ করতে চাই, তাহলে হচ্ছে দেখা যাবে মাত্র হচ্ছে আমার সিস্টেম যদি আগে 90% অ্যাকুরেট থাকে, তো ডগের ইমেজ গুলা যদি আমি কারেক্ট করি মানে ম্যানুয়ালি, তো এটা দেখা যাবে মাত্র 90.5% অ্যাকুরেসিতে আসবে। মানে 0.5% অ্যাকুরেসি ইনক্রিজ হবে, বা 0.5% এরর কমবে। এই 10% এরর থেকে মাত্র 0.5% কমে 9.5% এরর থাকবে। অন্যদিকে আমি যদি এরকম সিনারিও পাই যে 100টা মিসক্লাসিফাইড ডেপসেট এক্সাম্পলের 50টাই হচ্ছে ডগ, বা 50% মিস্টেক্স আর ডগস, তাহলে আমি মোটামুটি কনফিডেন্ট যে এই প্রপোজ প্রজেক্টটা, মানে আমার ক্যাট ক্লাসিফায়ার প্রজেক্টটা অনেক হিউজ ইম্প্যাক্টেড হইতেছে এই মিসক্লাসিফাইড ডগস দিয়ে। তো আমি যদি এই ডগের ইমেজ গুলা আহ, আহ, মানে এই এরর গুলা কারেক্ট করি, মানে এই ডগের যে ডগ গুলা দেখতে ক্যাটের মতো, ওইগুলা ঠিকঠাক ভাবে ক্লাসিফাই করে বাদ দিতে পারি, মিস ক্লাসিফিকেশন যাতে না হয়, এরকম যদি এনশিওর করতে পারি, তাহলে আমার অ্যাকুরেসি 90% থেকে বেড়ে 95%-এ চলে আসবে। কারণ আমি 50% রিলেটিভ এরর রিডাকশন করে ফেলছি। তো আমার এরর কমে 10% থেকে কমে 5%-এ চলে যাবে। তো এই ক্ষেত্রে আমার হচ্ছে এটা ইম্পর্ট্যান্ট, মানে আসলে যদি এররের সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হয়, তাহলে আমার থার্ড টিম মেম্বার যে থার্ড পার্টি সফটওয়্যার এর কথা বলছে, ওইটার পিছে যে আমি টাইম ইনভেস্ট করব, তাহলে এটা ওয়ার্থি। মানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ইমপ্রুভমেন্ট যদি হয় এরর রিডাকশনে, আর যদি মাত্র 0.5% এরর রিডাকশন হয়, তাহলে এটা তো ফার্স্টে 1 মাস সময় নষ্ট করার কোনো মানে হয় না। এর চেয়ে অন্যান্য যে এরর গুলো আছে ওইগুলাই ফোকাস করা বেটার।
তো error analysis refers to the process of examining dataset examples that your algorithm misclassified so that you can understand the underlying causes of error. মানে হচ্ছে এরর অ্যানালাইসিস আসলে এই প্রসেসটাকেই বলে যে আমি ডেপ সেট এক্সাম্পলকে এক্সামিন করব যেটা আমার অ্যালগোরিদম মিসক্লাসিফাই করছে, যাতে আমি ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে পারি মানে এরর গুলার মেইন কজ গুলা কি পিছনের। স্যার এটা কি মেনলি ডাটা অ্যানালাইসিস করা? হ্যাঁ, অনেকটা এরকম। মানে হচ্ছে এরর অ্যানালাইসিস ডেটা অ্যানালাইসিসেরই একটা পার্ট। আর মেশিন লার্নিং এ হচ্ছে মেইনলি হচ্ছে আমরা তো ফার্স্টে যখন মেশিন লার্নিং নিয়ে কাজ করে আমাদের ধারণা থাকে আমরা কত ভালো প্রোগ্রামিং পারি, কত ভালো আমরা মডেল বিল্ড করতে পারি, ওইটার উপর ডিপেন্ড করে। আসলে মেশিন লার্নিং হচ্ছে সবচেয়ে বেশি ডিপেন্ড করে ডেটা অ্যানালাইসিসের উপরে। মানে আমি ডেটা যত ভালো অ্যানালাইজ করতে পারবো, যত এফেক্টিভ ওয়েতে, আমার অ্যালগোরিদম ততই ভালো কাজ করবে। আর আমি যদি আমার ডেটা যদি খুব পুয়ার হয় আর আমার অ্যালগোরিদম যদি এক্সেলেন্ট হয়, তাহলে ওই অ্যালগোরিদমটা আলটিমেটলি ফেইলই করবে। স্যার এখন তো কোড তো স্যার এআই দিয়েও বানানো যায়, কিন্তু স্যার অ্যানালিসিস তো এআই দিয়ে করা যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, এখন পরের যে এরর অ্যানালাইসিস এর ইয়ার আছে, ওইটা হচ্ছে আমরা জেনারেলি ইভ্যালুয়েট করতে পারি মাল্টিপল আইডিয়াস ইন প্যারালাল ডিউরিং এরর অ্যানালাইসিস। আমরা অনেক সময় এরকম করি, একটা এরর অ্যানালাইসিস আমরা অনেক টাইপের জিনিস সাইমালটেনিয়াসলি রান করি। তো আমাদের হচ্ছে ধরো টিমের এই ক্যাট ডিটেক্টর নিয়ে বেশ কিছু আইডিয়া আছে। তো এক নাম্বার হচ্ছে ফিক্স আ প্রবলেম অফ ইয়ার অ্যালগোরিদম রিকগনাইজিং ডগস অ্যাজ ক্যাটস, ওই যে যেই ডগ গুলা দেখতে ক্যাটের মতো। আহ, দুই নম্বর হচ্ছে ফিক্স আ প্রবলেম অফ ইয়ার অ্যালগোরিদম রিকগনাইজিং গ্রেট ক্যাটস, মানে হচ্ছে লায়ন প্যান্থার এইগুলাকেও হচ্ছে ক্যাট মনে করতেছে। তো ওইগুলা ফিক্স করতে পারি। আরেকটা হচ্ছে কিছু ক্যাটার ইমেজ ব্লারি আছে, ওইগুলো ফিক্স করতে পারি। এখন হচ্ছে ইউ ক্যান এফেক্টিভলি ইভালুয়েট অল অফ দিস আইডিয়াস ইন প্যারালাল। আই ইউজুয়ালি ক্রিয়েট এ স্প্রেডশিট and fill it out while looking through 100 misclassified dataset images. I also jot down comments that might help me remember specific examples. মানে এন্ড রেঞ্জ যে কাজগুলো এইভাবে করে, মানে ইমেজ ক্লাসিফায়ারে প্যারালালি যা যা এরর দেখা যায় সে সবগুলা বিভিন্ন কলামে লেখে। তারপর প্রত্যেক ইমেজে দেখে যে এটাতে কি প্রবলেম ছিল। মানে 100টা মিসক্লাসিফাইড যে এক্সাম্পল নিছে, এখানে ফার্স্ট ইমেজে কি প্রবলেম ছিল মিসক্লাসিফাইড ইমেজে, সেকেন্ডে কি প্রবলেম ছিল বা থার্ডে কি প্রবলেম ছিল। আবার ওইগুলা নিয়ে সে কমেন্টও করে। তারপর দেখে যে 100টা ইমেজের মধ্যে এই মিসক্লাসিফাইড ডগ ইমেজ এটা কত পার্সেন্ট, রেড ক্যাট মানে লায়ন প্যান্থার এটা কত পার্সেন্ট, বা ব্লারি ইমেজ আসছে কতটুকু। মানে ওইগুলো সব নিয়ে পার্সেন্টেজ করে। মানে হচ্ছে ব্লারি ইমেজ কতগুলো আসছে, তারপর রেড ক্যাট ইমেজ কতগুলো আসছে। আর হচ্ছে এটা হচ্ছে যোগফল, এই যে 25 50 50 মিলে 125, মানে 100%-এর বেশি হচ্ছে। কারণ একই ইমেজে দুই তিন টাইপের এররও থাকতে পারে। মানে একই সাথে ইমেজটা রেড ক্যাটের হইতে পারে, আবার ওইটা ব্লারিও হইতে পারে। এই যে একটা লায়নের ছবি রেইনি ডেতে নেওয়া হয়েছে, তো এই রেইনি ডেতে লায়নের ছবি দেখে আমার ক্লাসিফায়ার ওইটাকে ক্যাট ডিটেক্ট করছে, কিন্তু এটা ভুল ছিল ডেপ সেটের যে ডিটেকশন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা প্যারালালি যা যা চলতেছে সবগুলো হচ্ছে একটা এক্সেল শিটে করতে পারি। তো এটা আমার সুবিধা হচ্ছে আমার কোন টাইপের এরর গুলো বেশি হইতাছে ওইটা আমি বুঝতে পারবো, আর কোন টাইপের এরর গুলো কম হইতাছে। তো আমার ফার্স্টে ফোকাস কোন টাইপের এররের প্রতি বেশি দেওয়া উচিত, তো এইগুলা জানতে পারবো। আচ্ছা, তো এই যে এখানে ইমেজ থ্রি এর কথা বলছে যে ওইটা লায়নের পিকচার রেইনি ডেতে নিছিল। তো এটাতে দুই টাইপের প্রবলেমই আছে। So, furthermore, because it is possible for one example to be associated with multiple categories, the percentages at the bottom may not add up to 100%. ওই যে আমি যেটা বললাম,
100-র বেশিও আসতে পারে। Although you may first formulate the categories, then categorize the examples by hand. In practice, once you start looking through examples, you will probably be inspired to propose new error categories. For example, say you go through a dozen images and realize a lot of mistakes occurs due to Instagram filtered pictures. You can go back and add a new Instagram column to a spreadsheet. এই যে আমি যদি করতে করতে দেখি যে আমার হচ্ছে নতুন আর একটা টাইপের প্রবলেম হয়েছে, ওইটা হচ্ছে আমার হচ্ছে কিছু কিছু ইমেজ ইনস্টাগ্রাম ফিল্টার ছিল, ওইগুলো হচ্ছে ক্যাটের ইমেজ ছিল না, কিন্তু আমার ক্লাসিফায়ার ওইগুলাকে ক্যাট হিসেবে ডিটেক্ট করছে। তো আমি স্প্রেডশিটে নতুন আরেকটা কলাম আনবো, এটা হচ্ছে ইনস্টাগ্রাম ফিল্টার ইমেজেস। তো এই জন্য মানে ওরা বলতেছে এমন হইতে পারে যে প্রথম থেকে আমি হচ্ছে এই কলাম গুলা ডিসাইড না করে আমি ডেপ সেটের 100 এক্সাম্পল দেখতে দেখতে এইখানে কলাম অ্যাড করতেছি, মানে নিউ কলাম 4টা 5টা অ্যাড করলাম। তো এটা আহ, ক- এটাও হচ্ছে অ্যাকসেপ্টেড প্র্যাকটিস যে আমি ফার্স্টে হচ্ছে কোনো কলামই অ্যাড করলাম না, আমি হচ্ছে জাস্ট অন দা গো, আমি হচ্ছে ডেভ সেটের মিসক্লাসিফাইড এক্সাম্পল গুলো দেখে দেখে আস্তে আস্তে একটা একটা কলাম অ্যাড করতেছে। এটাও হতে পারে। Manually looking at examples that the algorithm misclassified and asking how or whether you are a human would have labeled the picture correctly will often inspire you to come up with a new categories of errors and solutions. এই যে এটা বললাম, the most helpful error categories will be ones that you have an idea for improving. For example, Instagram category will be most helpful to add if you have an idea to undo Instagram filters and recover the original image. মানে হচ্ছে ওই এরর ক্যাটাগরি গুলাতে আমার ফোকাস করা উচিত যে এটা হচ্ছে আমার কোনো ইমপ্রুভ করার সিস্টেম আছে। আহ, যেমন ধরো আমরা যদি ইনস্টাগ্রাম ফিল্টার ক্যাটাগরিজ গুলা চিন্তা করি, তো আমি হচ্ছে এটা খুব সহজেই আন্ডু করতে পারবো। মানে আমি হচ্ছে ইনস্টাগ্রাম ফিল্টার ইমেজ গুলা আন্ডু করে র ইমেজটা নিয়ে আসতে পারি। তো এই টাইপের যদি এরর কারেকশন বা এরর ইমপ্রুভমেন্টের সিস্টেম থাকে, তো ওই টাইপের জিনিসগুলো ফোকাস করা বেশি হেল্পফুল। Error analysis is an iterative process. Don't worry if you start off with no categories in mind. এই আমি যেটা বলছি, ফার্স্টে যদি আমার এরর সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে, কোনো সমস্যা নেই। ফার্স্টে আমি কিছু ইমেজ দেখবো, দেখার সাথে সাথে আমার আমি মিসক্লাসিফাইড ইমেজ যত দেখবো বা ইমেজ যত দেখবো তত আমার মাথায় এরর ক্যাটাগরি আসতে থাকবে, আর আমি সেগুলো কলামে অ্যাড করতে থাকবো। is after looking at a couple of images, you might come up with a few ideas of error categories. After manually categorizing some images, you might think of new categories and re-examine the images in the light of new categories, and so on. এই যে এটা বলো, suppose you finish carrying out analysis of on 100 misclassified dev set examples and get the following. তো ডগ টাইপের যে ক্যাট গুলো ওইগুলা পাইছে 8%, লায়ন প্যান্থার ওইগুলা পাইছে 43%, ব্লারি পাইছে 61%। তো আমার দেখা যাচ্ছে বেশিরভাগ ইমেজ হচ্ছে আইদার ব্লারি অথবা গ্রেট ক্যাট। তো এই জায়গায় ফোকাস করাটা আমার বেটার হবে, এই এরর গুলা রিমুভ করাটা আমার জন্য বেটার আইডিয়া হবে, কারণ ডগ যেগুলা দেখতে ক্যাটের মতো ওইগুলোর পার্সেন্টেজ খুব কম। তো এইখানে এটাই বলছে, মানে হচ্ছে যেই টাইপের ক্যাটাগরিতে এরর বেশি ওই টাইপের ক্যাটাগরিতে ফোকাস করা বেটার। অথবা আমার টিম যদি অনেক লার্জ এনাফ হয় তাহলে আমি বলতে পারি যে কিছু ইঞ্জিনিয়ারকে গ্রেট ক্যাট টাইপের প্রবলেম গুলা সলভ করতে এরর গুলা, কিছু ইঞ্জিনিয়ারকে ব্লারি ইমেজের এরর সলভ করতে বলতে পারি, মানে আমি কাজ ডিস্ট্রিবিউট করে দিতে পারি টিমের মাঝে। তো এরর অ্যানালাইসিস হচ্ছে কোনো রিজিড ম্যাথমেটিক্যাল ফর্মুলা না, মানে যেটা হচ্ছে আমাকে বলবে যে কোনটা হায়েস্ট প্রায়োরিটি। রেদার এটা হচ্ছে কমন সেন্স অ্যাপ্লাই করার জায়গা।
আর moreover you have to take into account how much progress you expect to make and on different categories and the amount of work needed to tackle each one. এটাও হচ্ছে আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে ক্লিনিং আপ মিসলেবেলড ডেভ অ্যান্ড টেস্ট সেট এক্সাম্পলস। মানে আহ, আমাদের এরর হচ্ছে অনেক সময় আমাদের ডেভ বা টেস্ট সেটটা মিসলেবেল হতে পারে। যেমন ধরো আমরা হচ্ছে কোনো একটা হর্সের ছবি লেভেলিং করছি ক্যাট দিয়ে, মানে মিসলেবেল, বা এটা অরিজিনালি আমি হচ্ছে যে লেভেলিং পাইছিলাম ওইটাতেই ভুল ছিল। আর এটা হইতে পারে। During error analysis, you might notice that some examples in your depths set are mislabeled. When I say mislabeled here, I mean that the pictures were originally mislabeled by a human leveler, even before the algorithm encountered it. মানে অ্যালগোরিদম হচ্ছে কোনো কিছু করার আগে একজন যে ম্যানুয়ালি লেভেলিং করছে ওই ভুল করছে, ওই একটা হর্সের ছবিকে ক্যাট দিয়ে লেভেলিং করে ফেলছে। এই যে the class level in an example xy has an incorrect value for y, মানে আমার y এর যে ভ্যালুটা ওইটাই ইনকারেক্ট। মানে x যদি আমার হর্স হয় ওইটাকেও y হচ্ছে ওয়ান লেভেল করছে, যে এখানে ক্যাটের জন্য ওয়ান আর হর্সের জন্য জিরো হওয়ার কথা ছিল। তো ইনকারেক্ট লেভেলিং হইলে মানে ওয়ান মানে কি ট্রু, আমার এক্স যেই জিনিসটা ওইটা যদি ক্যাট হয় তাহলে ওয়াই আসবে ওয়ান, মানে আসলেই ক্যাট। আর এক্স যদি হর্স হয় ওয়াই আসবে জিরো, মানে আসলে ক্যাট না হর্স। ফর এক্সাম্পল, পারহ্যাপস সাম পিকচার্স দ্যাট আর নট ক্যাটস আর mislabeled as containing a cat and vice versa। এই যে এইখানে এটাই বলতেছে, মানে যেটা হচ্ছে যেগুলা ক্যাট না ওইগুলা হচ্ছে ক্যাট হিসেবে মিসলেবেল হয়েছে, অথবা যেটা ক্যাট ওইটাকে ক্যাট হিসেবে লেবেল না করে ওইটাকে হর্স হিসেবে লেবেল করে ফেলছে, এরকম ভুল হইতে পারে। If you suspect the fraction of mislabel images is significant, add a category to keep track of fraction of example mislabel। আমার যদি এরকম সাসপিশিয়াস কোনো সিচুয়েশন হয় তাহলে আমি সাথে সাথে এই এক্সেল ফাইলে মিসলেবেল নামে আর একটা ক্যাটাগরি ক্রিয়েট করব, আর দেখবো যে কতগুলোতে মিসলেবেল আছে। এই যে ড্রয়িং অফ এ ক্যাট, নট এ রিয়েল ক্যাট, মানে আমি একটা ক্যাটের ড্রয়িং কে রিয়েল ক্যাট হিসেবে লেবেল করে ফেলছি। তো এই টাইপের মিসলেবেল হয়েছে। অথবা যে লেভেলার সে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে একটা ক্যাট আছে ওইটা খেয়ালই করে নাই, মানে ক্যাট আছে কিন্তু সে ক্যাট নাই বলে লেভেলিং করছে, এটাও হইতে পারে। এখন আহ আমি হচ্ছে আমার এই লেভেলিং গুলা কি কারেক্ট করা উচিত নাকি? তো এটা জানার জন্য আমাদের হচ্ছে মেইন গোল ডেভ সেটের কি ছিল, যাতে আমি কুইকলি ইভ্যালুয়েট করতে পারি অ্যালগোরিদম এ নাকি বি বেটার। তো আমার হচ্ছে ফ্র্যাকশন অফ দ্য ডেপ সেট যেটা মিসলেবেলড ওইটা যদি আমার এই জাজমেন্ট গুলোকে হিন্ডার করে, দেন ইট ইজ ওয়ার্থ স্পেন্ডিং টাইম টু ফিক্স মিসলেবেল দ্য মিসলেবেলড ডেপ সেট লেভেলস। মানে আমার যেই ফ্র্যাকশনটা মিসলেবেলড ওইটা যদি কারেক্টলি লেবেল করি তাহলে আমার যদি ভালো ইমপ্রুভমেন্ট হয় তাহলে এটা খুব ভালো যে আমি মিসলেবেলড এগুলাকে কারেক্ট করব। আদারওয়াইজ আমি যদি দেখি যে মিসলেবেল ডাটাগুলোকে ম্যানুয়ালি কারেক্টলি লেভেল করে আমার হচ্ছে অ্যাকুরেসি খুব আহামরি বাড়তেছে না, তাহলে ওইটার পিছে খুব বেশি টাইম ইনিশিয়ালি দিয়ে ফোকাসে রাখা ওইটা খুব একটা ভালো ডিসিশন না। তো আমরা দুইটা এক্সাম্পল দেখি। একটাতে হচ্ছে ডেভ সেটের অ্যাকুরেসি 90% ছিল, আর মিস লেভেলের জন্য এরর 0.6% ছিল, আর অন্যান্য কারণে 9.4% এরর ছিল। তো এটাতে মিস লেভেল গুলা কারেক্ট করলেও মাত্র 0.6% এটা ইমপ্রুভমেন্ট হবে। তো এটা হচ্ছে খুব আহামরি অ্যাকুরেসি বাড়াবে না আমার মডেলটার,
কারণ বাদ বাকি 9.4% এরর, ওইটা তো অনেক হিউজ। এর চেয়ে ওইখানে যদি আমি রিলেটিভলি ফোকাস করি, তাহলে আমার অ্যাকুরেসি পারার সম্ভাবনা বেশি। এবার আরেকটা এক্সাম্পল দেখি, যে আমি অন্যান্য এরর যেগুলো আছে ওইগুলা কমাইতে কমাইতে আমি অন্যান্য এরর গুলা কমায় ফেলছি অনেকটা। তো আমার মডেল ডেপ সেটের অ্যাকুরেসি 98% আছে। এখন আগে থেকে 0.6% মিস লেভেল এরর ছিল। এখন যদি আমি যেটা হইতেছে 30% অফ ডেপ সেট এরর্স, এই যে এই টোটাল এরর, এই যে এটা হচ্ছে টোটাল 2% এরর, ওইটার 30%। এখন কিন্তু আমার এই জিনিসটা আবার সিগনিফিক্যান্ট হয়ে আছে, কারণ এখন এটা হচ্ছে ভালো একটা অ্যামাউন্টের এরর, মিসলেবেলিং। তো আমি যদি এটা ইমপ্রুভমেন্ট করতে পারি, তাহলে হচ্ছে বেশ সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের ইমপ্রুভমেন্ট হবে। আর আমার এররের প্রায় 30% ডেপসের এরর মিনিমাইজ হয়ে যাবে। তো আমি এটা আসলে করতেই পারি, এটা করলে আমার বেটার হবে। তো মানে যেটা সিগনিফিক্যান্ট আমি ইমপ্রুভমেন্ট আনতে পারবো। তো এরকম কেসে আমার জন্য বেটার যদি আমি হচ্ছে মিসলেবেলিং গুলা রিমুভ করি। It is not uncommon to start off tolerating some mislabeled dev or test set examples, only later to change your mind as your system improves, so that the fraction of mislabeled examples grows relative to the total set of errors. Whatever process you apply to fixing dev set levels, remember to apply it to the test set levels too, so that your dev and test sets continue to be drawn from the same distribution. মনে আছে এর আগে আমরা দেখছিলাম যে আমার ডেভ সেট আর টেস্ট সেট সেম ডিস্ট্রিবিউশন থেকে হইতে হবে। ওরাই এটা এটা বলতেছে, আমি যদি ডেভ সেটে মিসলেবেলিং গুলা কারেক্ট করি, তাহলে টেস্ট সেটে দেওয়ার আগেও যাতে মিসলেবেলিং গুলা কারেক্ট করি, যাতে আমার ইউনিফর্মিটি থাকে আমার ডেভ সেট আর টেস্ট সেটের মধ্যে। If you decide to improve the label quality, consider double checking both the levels of examples that your system misclassified, as well as levels of example it correctly classified. তো আমি যদি লেভেল কোয়ালিটি ইমপ্রুভ করার সিদ্ধান্ত নিই, তাহলে ডাবল চেক করতে হবে যে এক্সাম্পল গুলা যেটা আমার সিস্টেম ভুল ক্লাসিফাই করছে, আর লেভেল অফ এক্সাম্পলস দ্যাট ইজ কারেক্টলি ক্লাসিফাইড, এবং যা যা কারেক্টলি ক্লাসিফাই করছে। এমনও হইতে পারে যে আমার হচ্ছে যে লেভেলিং ওইটাও ভুল ছিল, আবার আমার লার্নিং অ্যালগোরিদম ক্লাসিফাইও ভুল করছে। দুইটাই হইতে পারে। ইট ইজ পসিবল দ্যাট বোথ দ্য অরিজিনাল লেভেল, মানে আমার অরিজিনাল লেভেলিং আর আমার লার্নিং অ্যালগোরিদম দুইটাই রং অন অ্যান এক্সাম্পল। মানে আমার অরিজিনাল লেভেলিং আমি হর্সকে হচ্ছে ক্যাট হিসেবে ধরছি, আবার লার্নিং অ্যালগোরিদমও ভুল করছে ওই সেম এক্সাম্পলে। তো তখন ওই টাইপের এরর গুলা হিডেন থাকবে, ওইগুলা ধরা পড়বে না। এই জন্য এই টাইপের জিনিসগুলো একটু কেয়ারফুল থাকতে হবে, যে আমার সিস্টেমও মিস ক্লাসিফাই করছে, আবার অরিজিনাল লেভেলিং এও ভুল ছিল। এই টাইপের ইয়ে হতে পারে। If you fix only the levels of examples that your system had misclassified, you might introduce bias into your evaluation. মানে আমি অরিজিনাল, মানে আমি সবগুলা, আমি যদি লেভেল কোয়ালিটি ইমপ্রুভ করার সিদ্ধান্ত নিই, আর হচ্ছে আমি হচ্ছে কারেক্টলি ক্লাসিফাইড এক্সাম্পল গুলা লেভেল গুলা ঠিক না করি, মানে ওইখানেও যেগুলা ভুল আছে, আমি শুধু মনে করি যে সিস্টেম যেগুলা মিসক্লাসিফাইড ধরছে ওইগুলাতে গিয়ে আমি লেভেল গুলা ঠিক করবো, আর যেগুলা কারেক্টলি ক্লাসিফাই করছে ওইগুলাই ঠিক করব না, তাহলে হচ্ছে যেটা হবে আমার ডেভ সেটা হচ্ছে বায়াস চলে আসবে। মানে আমার যে মিসক্লাসিফাইড ইয়েগুলা, ওইটাতে আমি বায়াস ঢুকাই দেব। If you have 1,000 dev set examples and if your classifier has 98% accuracy, it is easier to examine the 20 examples. মানে হচ্ছে আমার ডেভ সেটে 1,000 ছিল, তো আমার ক্লাসিফায়ার 98% অ্যাকুরেসি থাকে, শুধু 20 এক্সাম্পল মিস ক্লাসিফাই হয়েছে। তো ওইগুলা হচ্ছে ম্যানুয়ালি এক্সামিন করা ইজিয়ার, মানে ম্যানুয়ালি লেবেলিং করা। আর 980 যেটা কারেক্টলি ক্লাসিফাই করছে ওইগুলা ম্যানুয়ালি করা ডিফিকাল্ট।
তো আমরা হচ্ছে এই ইজিয়ার প্র্যাকটিসটা করতে গিয়ে বায়াস ঢুকাই দিই টেপ সেটে। তো এই বায়াসটা অ্যাকসেপ্টেবল যদি আমি এটার কোনো রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন বা এই টাইপের ওয়েবসাইটে ক্যাট চেকারে দিই। কিন্তু এটা যদি রিসার্চ পেপার বা এই ধরনের কোনো কাজে আমি সেটটা বিল করি ডেপ সেটার, বা এইভাবে আমি মিসলেবেল ডাটাকে শুধু মিসক্লাসিফাইড এক্সাম্পলের ভিত্তিতে কারেক্টলি লেবেল করি, তাহলে এটা রিসার্চ পেপারের ক্ষেত্রে একদমই অ্যাকসেপ্টেড না এই ধরনের বায়াস। কারণ রিসার্চে হচ্ছে অ্যাকুরেসি অনেক ম্যাটার করে। আদারওয়াইজ হচ্ছে এটা দেখা যায় ওয়েটেড একটা জার্নালে পাবলিশ করা ডিফিকাল্ট হয়ে যায়, যেটা হচ্ছে আমাদের হচ্ছে প্রোডাক্ট বা অ্যাপ্লিকেশনের জন্য অত বেশি সেন্সিটিভ না। তো এই ছিল হচ্ছে বেশ কিছু টাইপের হচ্ছে এরর অ্যানালাইসিসের প্রসেস আর কি। আমরা সামনে আরো এরর অ্যানালাইসিস দেখবো নেক্সট লেকচারে। ওকে, কোনো কোয়েশ্চেন আছে এতটুকু পর্যন্ত? জি না স্যার, কোনো অসুবিধা নেই। ওকে। ওকে, থ্যাংক ইউ তাহলে। আজকের প্রেজেন্টেশন এখানে শেষ করছি। ওকে স্যার।